আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও করার জন্য আসলাম আমাদের ফরহাদ ভাইয়ের কৃষি খামারে, লাউয়ের বাগানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লাউয়ের বাগান। ফরহাদ ভাই দেখতে আসছি। যদি কেউ সরাসরি খামার থেকে ক্রয় করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন দীঘাপতিয়ার পশ্চিম পার্শ্বে বুড়িদা নামক গ্রাম। আমার সাথে যোগাযোগ করলেও আপনাদেরকে সরাসরি ভাইয়ের কাছে পৌঁছা দিতে পারবো। সরাসরি খামার থেকে আপনারা পাবেন লাউ, লাল শাক, ঢেঁড়স যেটাকে ভেন্ডি বলা হয়, এরপরে পটল পাবেন, আর করল্লার সময় করল্লা পাবেন, এরপরে পেঁপে পাবেন। তো যারা একদম খামার থেকে নিতে চান সরাসরি চলে আসবেন। লোকেশন দীঘাপতিয়া রাজবাড়ি, পাটুলের রাস্তা, রাজবাড়ি থেকে 1.5 কিলো মাছপাড়া দিয়ে ভিতরে ঢুকতে হয় বুড়িদা গ্রাম। অনেক সুন্দর লাউ যেমন ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে আমরা একটু ফরহাদ ভাইয়ের সাথে কথা বলি, তিনি এই কাজটাকেই কেন বেছে নিলেন। আরো তো অনেক কাজ ছিল, তিনি একজন কিন্তু সৈনিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই যে পরিকল্পনাটা, এটা কিভাবে আপনার মাথায় ধরলো যে আপনি একজন সৈনিক হয়ে অবসরে এসে আপনি এই লাউয়ের ক্ষেত প্লাস এরকম কৃষি খামারের সাথে আপনি জড়িত হবেন? এটা কেমন, মানে আপনার মনে কি জন্য এটা আসলো আর কি? আসলে অবসরে আসার সময় যে অলসতা করে বসে থাকি সেটা না থাকে, আমি ইউটিউব থেকে কিছু সবজির আবার দেখি, এগ্রোয়ানের বিষয়টা প্রথমে। সেই এগ্রোয়ান থেকেই প্রথমে কল্যাণ আবার দিয়ে আমার কৃষিতে অগ্রযাত্রা প্রকাশ করবি। সেখান থেকে আস্তে আস্তে করতে করতে এখন এগ্রোয়ানের সাথে আসি। তারপরে আমার এই যে উঁচু জঙ্গলা করছে, এখন প্রায় 2.5 বিঘের মতো আছে ওই উঁচু জঙ্গলা, 6 বিঘের মতো। যেগুলো আপনার সবগুলোই তো জাংলায় দেখলাম, পটলও তো জাংলায় করছেন। জাংলা আছে, হ্যাঁ, এবার সবজিরও বাদে আমি কতখানি আছে বলি। গরুর জন্য ঘাস আছে শুধু 2 বিঘের মতো, আর বাদ বাকি সব বাড়িতে ইনশাআল্লাহ গরুও পালন করেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4টা অলরেডি গাছ আছে। এতে করে কি আপনি লাভবান তো ইনশাআল্লাহ? রহমতে হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে কেউ যদি চায় যে বাড়িতে পাশাপাশি কৃষি খামারের পাশাপাশি এরকম তরকারির আবাদ করতে এরকম, তাহলে কি সে লাভবান হতে পারবে? অবশ্যই পারবে, সে যদি পরিকল্পনা মাফিক সবকিছু করে ইনশাআল্লাহ পারবে। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক, এখানে কতখানি জায়গা জুড়ে আপনার আপাতত এখানে আছে লাউয়ের বাগানটা আছে? এই লাউ থেকে আছে 1 বিঘা প্লাস, প্রায় 22 কাঠা হবে। 21-22 কাঠার মতো। ও, আবার ওই লাউয়ের ওইখানে আছে প্রায় 16 কাঠা লাউ। আর এক জায়গায় আছে। আর ধুমা যেগুলো ছিল ধুমাকায়, যেটাকে ধুন্দুল বলা হয়। ধুন্দুল বলা হয়, ওইটা শেষ হয়েছে কিছুদিন আগে, 8-10 দিন আগে শেষ হয়েছে। ভাই, একটু আপনি বলেন তো, আপনি এখানে যে আসছেন, যে প্রাকৃতিক একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, এদিকে আপনার মনটা ভালো লাগছে সকাল সকাল? আপনি কি যদি সরাসরি খামার থেকে কোনো জিনিস কিনতে চান তাহলে কি আপনার ভালো লাগবে, না বাজার থেকে কিনলে ভালো হবে? গ্রেট গ্রেট গ্রেট। যাই হোক, সুন্দর। যারা খামার থেকে সরাসরি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর নিচে ফোন নাম্বার দিয়ে রাখবো সরাসরি আমাদের ফরহাদ ভাইয়ের। যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে ঠিকানা দিবে, চলে আসবেন। সাশ্রয়ী মূল্যে আপনারা ব্যবসা করার জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান পাবেন ইনশাআল্লাহ, এটুকু আশাবাদী আমরা। তারপরেও আমরা ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা একটু জেনে নিচ্ছি। ভাই, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন, যদি কোনো ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে সরাসরি আপনার খামার থেকে নিতে চায় ইনশাল্লাহ আসবে। ফোন নাম্বার হচ্ছে 01797892489। আলহামদুলিল্লাহ। যদি কেউ চান আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তার আগে প্রতিদিন প্রায় কাটা হয় না? এখন তো এগুলো হ্যাঁ, শীতের সময় লাউয়ের সবজিটা সবচেয়ে কিন্তু ভালো চলে। প্রথম
প্রথম জাংলা কেমন দাম পাচ্ছেন কেমন এখন? গতকালকে দিচ্ছি হলো 37 টাকা পাইকারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে 37 38 টাকা পাইকারি, 38 টাকা পাইকারি, সুন্দর। 2 কম। ভাই আমাদের জন্য লাউ কাটতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।